অল্প উপকরণ এবং কম খরচে কিভাবে আপনারা বিয়ে বাড়ির মতো রোস্ট বাসায় রান্না করতে পারেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এর জন্য এখানে আমি 5টা মুরগি একদম কেটে কুটে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। তার সাথে দিয়েছি 1 চামচ আদা বাটা, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ লেবু রস আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে আধা ঘন্টা রেখে তারপরে আমি এই মুরগিগুলো হালকা করে ভেজে নিব। রোস্টের মুরগিগুলো একটু হালকা করে ভেজে নিলে খেতে যেমন ভালো লাগে আর কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর আসে। এর জন্য আমি একটা কড়াইতে অনেকগুলো তেল দিয়েছি। অনেকগুলো তেল আমি এই কারণে দিয়েছি যাতে করে আমি একটু বেশি করে ভাজতে পারি, এর জন্য একসাথে অনেকগুলো যাতে ভাজা যায়। আপনারা চাইলে অল্প তেলের ভিতরে কিন্তু এটা অনেক সুন্দর করে ভাজতে পারবেন। এই তো দেখেন আমার হালকা ভাজাটা হয়ে গেছে। আমি এরকম করেই ভেজে তারপরে উঠিয়ে নিব। আর এর চেয়ে বেশি ভাজবো না, এর চেয়ে বেশি ভাজলে কিন্তু মুরগিটা শক্ত হয়ে যাবে, তখন কিন্তু রোস্টটা খেতে একদমই ভালো লাগবে না। এখন হচ্ছে এই যে সবগুলো আমি ভেজে নিয়েছি আর এখন সেই একই তেলের ভিতরে আমি রোস্টটা রান্না করে নিব। তেলের পরিমাণটা অনেক বেশি ছিল, এর জন্য একটু কমিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি আমি 2 কাপের মতো পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ। এখানে প্রায় 15-20টা কাঁচামরিচ আছে, সেটাই আমি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ। আপনারা চাইলে কিন্তু এটা কালো গোলমরিচ দাও করতে পারেন, কোনো সমস্যা নাই। আর দিয়ে দিচ্ছি আমি 2 চামচ ভরে ভরে আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা আর 1 চামচ ধনিয়া গুঁড়া আর তার সাথে গরম মশলা দিয়ে ভালো করে এটাকে আমি নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ধনিয়া গুঁড়া আর 4-5টা তেজপাতা আর দিয়ে দিচ্ছি বাদাম বাটা। আমি এখানে 3 ধরনের বাদাম দিয়েছি, আপনারা চাইলে এক রকম বাদাম বাটা দিয়ে করতে পারেন। আমার ঘরে ছিল, এর জন্য আমি 3 রকম বাদাম বাটাই দিয়েছি। এখানে আছে কাজু বাদাম, পেস্তা বাদাম আর চীনা বাদাম। সবগুলো বাদাম বাটা কিন্তু আমি 2 চামচ করে নিয়ে তারপরে দিয়েছি। এখন মশলাটা একদম ভালো করে কষিয়ে তারপরে আমি আবার এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ ভরে ভরে টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চামচ ভরে ভরে। মরিচের গুঁড়াটা দিলে রোস্টটা কিন্তু একটু ঝাল ঝাল হয়, খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। এখন মশলাটা ভালো করে কষিয়ে তারপরে আমি অল্প করে পানি দিয়ে দিচ্ছি। আপনারা এই পর্যায়ে কিন্তু গরুর দুধটা দিতে পারেন। আমি যেহেতু গুঁড়ো দুধ দিয়ে করব, এর জন্য কিন্তু আমি পানিটা দিয়েছি। আর গুঁড়ো দুধ দিয়ে করলে রোস্টের মশলাটা অনেক ঘন হয় আর একটু আঠালো হয় আর খেতেও অনেক বেশি ভালো লাগে। এই তো মশলাটা একদম কষানো হয়ে গেছে। এখন আমি এক এক করে মুরগিগুলো দিয়ে দিচ্ছি। আমি অল্প করে মুরগিগুলো দিয়ে তারপরে একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। অল্প করে মশলার সাথে মিশিয়ে নিলে তারপরে কিন্তু বেশি করে দিয়ে কিন্তু আর বেশি একটা নাড়া দেওয়া যায় না, এর জন্য অল্প করে আমি দিয়ে তারপরে ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি। এখন সবগুলো একসাথে দিয়ে আমি হালকা করে একটু নাড়া দিব, বেশি নাড়া দিব না। তারপরে 10 মিনিটের জন্য রান্না করব। 10 মিনিট রান্না করলেই কিন্তু আমার রোস্টটা রেডি হয়ে যাবে। যেহেতু আমার মুরগিগুলো এখানে ভাজা, এর জন্য সময় বেশি একটা লাগবে না। এখন 10 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দিব। এই তো রোস্টটা কিন্তু আমার এদিকে রান্না শেষ হয়ে গেছে। আমি কাঁচামরিচ দিয়ে তারপরে নামিয়ে নিব। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজ ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।